ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আজকের সভায় উপস্থিত বিভিন্ন স্তরের সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার দিনদরদী সাধারণ ভাই বন্ধুগণেরা, আমি চেষ্টা করব সহজ সরল ভাষায় আমাদের মাতৃভাষায় একটা বিষয় বোঝানো। সে বিষয়টি কি? শিক্ষা দীক্ষা, ইলম, তালিম। এই বিষয়টাকে আমাদের কিভাবে বুঝতে হবে, কিভাবে বোঝা দরকার ছিল বা আছে এবং আগামীতে থাকতে হবে, সেই বিষয়টাকে যত সহজ করে পারা যায় আমি চেষ্টা করছি বোঝানোর। সর্বপ্রথম আমরা যে যুগে বাস করছি সেই যুগে অবস্থাটা হয়েছে শিক্ষা দীক্ষাকে কেন্দ্র করে, যে আজকের যুগের একজন রিক্সা চালকও বলছে যে আমি মূর্খ জাহিল আছি ঠিক, কিন্তু আমার ছেলেকে আমি জাহিল অশিক্ষিত রাখবো না। এক জাহিল, তার 14 গোষ্ঠী জাহিল, পথের মানুষ, কোনদিন কাজ পায় কোনদিন কাজ পায় না, লেবার। সেও বলে যে আমি না হয় লেবার, আমার গোটা বংশে কেউ লেখাপড়া নাই বটে, কিন্তু আমি আমার সন্তানকে শরীরের চামড়া বিক্রি করে হলেও পড়াবো, এবং সেটা করছে, আমরা দেখতে পাচ্ছি। আর যাদের টাকা পয়সা আছে তারা তো ভালো করছে, তাদের মন ভরে না, তাদের জি ভরে না। এর থেকে দামি স্কুল কোথায়, তার চাইতে দামি স্কুল কোথায়, তার চাইতে দামি স্কুল কোথায়, স্কুল খুঁজতে খুঁজতেও পারে না। তাহলে শিক্ষিত, অশিক্ষিত, গরিব, ধনী, প্রতিষ্ঠিত সব ধরনের মানুষেরাই ঝাঁপিয়ে পড়েছে শিক্ষা দীক্ষার ময়দানে। এদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা, সেও বিভিন্ন রকমের কর্মসূচি তৈরি করেছে, দিয়ে সর্বশিক্ষা অভিযান। আর কেউ দেশে নিরক্ষর থাকবে না, কাকে নাইট স্কুলের মাধ্যমে পড়া হতো, বয়স্কদেরকে পড়া হতো, মহিলাদেরকে পড়া হতো, বাচ্চাদেরকে পড়া হতো, আঙ্গনবাড়িতে পড়া হতো, মানে বিভিন্ন রকমের কর্মসূচি। সেটা বাস্তবে কতটা কার্যকর বা কার্যকর নয়, তার রেজাল্ট ভালো না মন্দ সেই দিকে আমি যাচ্ছি না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এক গাড়ি প্ল্যান, রাজ্য সরকার যেটা স্টেট গভর্নমেंट, तारों मेला रकम पाइकारा क्या कर देंगे, वो कर देंगे, ऐसा होगा वैसा होगा, कोई देश में मुल्क नहीं रहेगा, नाना रकमेर पाइकारा। তাহলে পাবলিকেরা, জনসাধারণেরা শিক্ষায় মাতাল হয়ে উঠেছে, সরকারও মাতাল হয়ে উঠেছে, রাজ্য সরকারও মাতাল হয়ে উঠেছে। চারিদিকে শিক্ষার হইচই, দৌড়াদৌড়ি, ছুটাছুটি, মাতামাতি। এই দৌড়াদৌড়ি এবং ছুটাছুটিতে এমন হয়ে গেছে যে তার আসল শিক্ষাটাই যে কি
কোন শিক্ষাটা শিখতে হবে সেই কথাটাই ভুলে গেছে দিয়ে এমন শিক্ষার পিছনে ছুটছে যে তার শেষটা হচ্ছে কিছু পাওয়ার মতো নয়, কিছু পাওয়ার মতোই নয়। তাই আমাদের আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে আমাদের কোন শিক্ষা শিখতে হবে, যেই শিক্ষা আমাকে এই দুনিয়াতেও মর্যাদার জীবন দিতে পারবে আর আখিরাতেও মর্যাদার জীবন দিতে পারবে, মান সম্মানের জীবন দিতে পারবে। কারণ